আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে কুরবানি বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। এক ভাই প্রশ্ন করেছেন যে কুরবানি পশুর কোন কোন জিনিস খাওয়া যাবে না। কুরবানি পশুর 7টি নির্দিষ্ট অংশ খাওয়া ইসলামে হারাম। যে অংশগুলো খাওয়া হারাম সেগুলো হচ্ছে প্রবাহিত রক্ত, জবাইয়ের সময় যে রক্ত বের হয় সেই রক্ত, যে জবাইয়ের সময় যে নলি থেকে যে রক্ত বের হয়, যে রক্ত প্রবাহমান থাকে, সেই রক্ত খাওয়া হারাম। 2 নম্বর হচ্ছে পিত্তথলি, কুরবানি পশুর পিত্তথলি খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে মূত্রথলি, পশুর প্রস্রাবের থলি, এটা খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না। 4 নম্বর হচ্ছে অন্ডকোষ, পুরুষ পশুর অন্ডকোষ, এটা খাওয়া যাবে না, এটা হারাম। 5 নম্বর হচ্ছে গুপ্তাঙ্গ বা নর ও মাদি পশুর গুপ্তাঙ্গ বা যৌনাঙ্গ, এটা কুরবানি পশুর, এটা খাওয়া ইসলামে হারাম, এটা আমাদেরকে খেয়াল করতে হবে, এটা খাওয়া যাবে না। 6 নম্বর হচ্ছে মাংস গ্রন্থি, এটা হচ্ছে চর্বি বা মাংসের মাঝে গুটলি বা জমাট বাঁধা যে মাংসপিত্ত থাকে সেইটা, এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। এটা অনেকে খেয়াল করে না, যে চর্বি বা মাংসের মাঝে যে গুটলি থাকে বা জমাট বাঁধা যে মাংসপিত্ত থাকে, এটা খাওয়া যাবে না, এটা হারাম। 7 নম্বর হচ্ছে পায়ুপথ, কুরবানি পশুর পায়ুপথ, এটা খাওয়া যাবে না, এটা হারাম। যেই জিনিসগুলা বললাম এইগুলা খাওয়া হারাম কুরবানি পশুর, এই 7টা জিনিস। তবে মাংসের ভিতরে যে সামান্য রক্ত লেগে থাকে মাংসে, অনেকবার ধোয়ার পরেও এই রক্তটা যায় না, এটা মাফযোগ্য, এটা খাওয়া যায়। তবে প্রবাহিত যে রক্ত আছে, প্রবাহমান রক্ত বের হয়, ওই রক্তটা খাওয়া হারাম, ওই রক্তটা খাওয়া যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 7টা জিনিস আমরা লক্ষ্য করব, খেয়াল রাখব, এগুলা খাওয়া থেকে বিরত থাকব। আল্লাহ আমাদের সকলকে খাস নিয়তে, সহি নিয়তে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।